নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকে দেখছেন রবিবারের সকাল। আজকে রবিবার, বুঝতে পেরেছো, রবিবারের সকালটা একটু দেরি করেই শুরু হয়। মানে সকাল আমার অনেকক্ষণই শুরু হয়ে গেছে, কিন্তু এই যে এই টিফিন করতে একটু দেরি হয়ে যায়। আর বাচ্চারা সব খেলছে ঘরেই, বুঝতেই পারছো, আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছ। আসলে বাইরে না ভালো রোদ উঠেছে, আর এই এত রোদের মধ্যে ওর জন্য বললাম বাইরে যেটা হচ্ছে ঘরেই খাই। ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, চলো আমরাও খাবো, খেয়ে নেবো। এরপরে আপনাদের দাদা পুজো সব হয়ে গেছে। এই যে এখানে হচ্ছে যে ডালটা করি, কলাই যেটাকে বলি আর কি, সমস্ত ডাল দিয়ে সেদ্ধ করেছি। আর আজকে তো মুড়ি খাবো, শনি আর রবিবার তো একটুখানি মুড়ি খাই। হাতে সময় কম থাকলে বানিয়ে নিতে পারেন দুর্দান্ত স্বাদের ডিম ভাপা, যেটা আজকে রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে হয়ে গেছে হেলদি ব্রেকফাস্ট রেডি। এইটা কিন্তু ডালটা শরীরের জন্য খুব ভালো, সাথে একটু মুড়ি নিয়েছি। বাই বাই। এখানে সিঁড়ি দিয়ে নেমে চলে গেল। ও বাই বাই, দুষ্টুমি করবে না কিন্তু। বাজারে চলে গেল, আর আমি যত বলছি দুষ্টুমি করবে না, বলছে তত দুষ্টুমি করবো। দেখেছো, নিচে চলে গেছে। এই যে বলছে তোমরা যতক্ষণে আসবে ততক্ষণ আমি নিচে গিয়ে একটুখানি ঘুরবো। ঠিক আছে, তাড়াতাড়ি এসো যেন আমি তাড়াতাড়ি করে নিই যা করার। রবিবারের সকাল মানে আমার কাছে একটু আলাদা, আর আজকের দিনটা তো একেবারে আলাদা। কারণ আজকে আমাদের ছেলে, আমাদের শ্বশুরমশাই চলে গেছেন, তার 5 মাস পূর্ণ হয়ে গেল। তাই আজকের দিনটা একেবারে অন্যান্য দিনের থেকে কিন্তু আলাদা রকমই লাগে। বাসি কাজ কিন্তু অনেকক্ষণই হয়ে গেছে, তবুও একবার পরিষ্কার করে নিচ্ছি বিছানাটা। আর 2-3 দিন এটা পাতা থাকার পরে, তারপরে 2 দিন পাতা থাকুক, তারপরে কিন্তু তুলে দেবো। কারণ এই হালকা চাদরগুলো না, হালকা বেড কভার গুলো বেশি দিন পেতে রাখলে না বেশি নোংরা হয়ে যায়। এর জন্য কয়েকদিন পর তুলে দেওয়াই ভালো। যদিও সপ্তাহে একদিন কিন্তু চেঞ্জ করার চেষ্টাই করি আর কি, বাচ্চাদের ঘর তো। আজকে আর আমি পুজো দিইনি, পুজোটা আপনাদের দাদাই দিয়েছেন। তো ঘরদোর সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু করে দিয়েছি। আর এই যে এই বিছানাটা ঠিকঠাক করে পরিষ্কার হয়নি আর কি, মানে ওরা যেহেতু ঘুমোচ্ছিল তো তার জন্য করতে পারিনি। তো ভাবলাম চলো এখন একবার ভালো করে পরিষ্কার করে পেতে দিই, আর ঘরগুলো একবার হালকা করে ঝাড় দিয়ে নিই, কারণ বাচ্চারা ঘরে আছে, নোংরা তো হবেই। এই চাদরটা আর 1-2 দিন রেখে তারপরে তুলে দেবো আর কি। বালিশের কাভারগুলো একটু বড় হয়েছে, কিন্তু এরকমই রেখে দিয়েছি। বড় হয়েছে কিন্তু পরিয়ে যখন দিয়েছি, এখন থাক, তারপরে খুলে তারপরেই একবারে সেট করে নেব। আর এই যে আজকে সকালবেলায় উঠে না একটু শাশুড়ি মায়ের সাথেও কথা বললাম। অন্যদিনও করি, কিন্তু আজকে সকালই একটু ফোন করেছিলাম, যেহেতু আজকে কিন্তু আমাদের 5 মাস পূর্ণ হয়ে গেল আর কি। বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছেন, মানে শ্বশুর মশাই। তাই যেহেতু মা একা আছেন, খারাপ তো লাগেই। ওই জন্য সকালবেলা উঠে একটু কিছু কাজ করে তারপরে কিন্তু মায়ের সাথে খানিকক্ষণ কথা বললাম। মায়েরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। যাই হোক, এক সময় না ভাবতেই অবাক লাগে যে কত তাড়াতাড়ি দিনগুলো কিন্তু পেরিয়ে যায়, তাই না? বোঝাই যায় না কিভাবে একটা করে দিন আমাদের কিন্তু কমতে থাকে। যাই হোক, এদিকে ঘরদোরগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর রবিবার মানেই কিন্তু ফ্যামিলির সাথে একটুখানি বেশি সময় কাটানো। রবিবার মানেই বাচ্চাদের সাথে নিজেদেরকে একাত্ম করে নেওয়া। যদিও অন্যান্য দিনও করে নিই, তবে রবিবারটা একটুখানি আলাদাই মনে হয়। কারণ সবাই যেহেতু বাড়িতে থাকে, তাই সবার সাথে একসাথে মিলে সময় কাটানো, এই জিনিসটা কিন্তু প্রত্যেক দিন পাওয়া যায় না, তাই না? এদিকে বাজার থেকেও সব চলে এসছে, আমিও রান্না চাপিয়ে দিয়েছি। আজকে তাড়াতাড়ি করে করবো বলে এই সব করছি আর কি। আসলে
আসলে রবিবার দিন সবাই একসাথে থাকে তো, ওই জন্য মনে হয় সবার সাথে একটু টাইম কাটাই। আর তারপরে যদি রান্নাতেই সময়টা দিয়ে দিই তাহলে বাচ্চাদের সাথে খেলা বলো, সবার সাথে গল্প করা বলো, সবাই মিলে একসাথে টাইম কাটানো, সেটা তো যাবে না। আর বাচ্চাদের যদি আনা থাকে আগের থেকে তাহলে ধরো করে নিলাম তাড়াতাড়ি করে, তাহলে সেটা আলাদা ব্যাপার। কিন্তু আজকে বাজার থেকে আসতেও একটু দেরি হয়েছে। এবার রবিবারের বাজার বুঝতেই পারছেন, সেগুলো সমস্ত গোছাতে টোছাতে হবে, এখন তো কিছুই হাত দিইনি। তো দেখলাম ডিম এনে দিয়েছে আপনাদের দাদা, আমি বলেছিলাম যেহেতু, তো ওর জন্য আমি কিন্তু তাড়াতাড়ি করে আলু সেদ্ধটা করে রেখেছিলাম। এই যে আলু সেদ্ধটা একটু পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মাখবো, কিন্তু আজকে শুকনো লঙ্কা দেবো না, আর একটু পেঁয়াজ আর অল্প একটু রসুন দিয়ে এই ডালটা করবো। আর সিম্পল ভাবে খুব সহজেই হয়ে যাবে ডিমের রেসিপি, সেরকম একটা ডিমের রেসিপি করবো। এটা খেতেও ভালো লাগবে, বাচ্চারা চেটেপুটে খেয়েও নেবে, তার সময়টাও বাড়বে। এখন কিন্তু মাঝে মাঝে ডিম ছাড়া এখন কিন্তু মাছ মাংস একদমই করছি না, ওই হয়তো সপ্তাহে 1 দিন 2 দিন ডিম করছি, এটাই যা। ওই জন্য যাই হয় সেটাই কিন্তু করার চেষ্টা করি, তবে অবশ্যই তাড়াতাড়ি। তার জন্য আর সবজি টবজি ঝামেলায় গেলাম না। আজকে না প্রেসারে ডিমগুলো সেদ্ধ করেছি, দেরি হয়ে গিয়েছিল, তো ভাবলাম চলো চট জলদি করে দিই। এই যে এগুলো সব হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, ডাল আলু সেদ্ধ সব ঘরে ভরে রেখে আসি। এই রেসিপিটা না খুব চটজলদি হয়ে যাবে, আর হাতে একদম যদি সময় কম থাকে 15 থেকে 20 মিনিট, তাহলে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেওয়া যাবে। আর এটা খেতে যেমন সুন্দর হয়, সেই রকম কিন্তু এই একটা রেসিপি দিয়েই সমস্ত ভাত খাওয়াও হয়ে যায়, আর বাচ্চারা চেটেপুটে খেয়েও নেবে, তাই কোনো টেনশনও থাকে না। এদিকে আমি কাটছি আর ওদিকে আপনাদের দাদা বাসন ধুতে শুরু করে দিই। এই যে আপনাদের দাদা কিন্তু চলে এসেছে বাজার থেকে, আর এইদিকে শুরু করে দিয়েছে। দেখলো যে এখানে কিছু বাসন আছে, আমি বললাম যে বাসনগুলো আমি মাছ, বললো তুমি ডিমটা তাড়াতাড়ি বসিয়ে নাও, আমি বাসনগুলো মেজে দিই, তাহলে তাড়াতাড়ি হয়েও যাবে, আমি যখন বাড়িতে আছি একটু করেই দিই। ডিমগুলোকে একটুখানি নুন হলুদ মাখিয়ে দিয়েছি, আর আপনারা চাইলে এখানে লঙ্কা গুঁড়ো দিতে পারেন, তাহলে কিন্তু কালারটা আরো সুন্দর আসবে, তবে এমনিতেই কালার ভালো আসবে যেহেতু টমেটো দেবো। তোমরা কাটবো, তো কাটতে কাটতে ভাবলাম ততক্ষণে কিন্তু আমার ডিমটা ভাজা হয়ে যাবে। চলো ডিমটাকে আমি ভেজে নিই হালকা করে। এরপর পেঁয়াজগুলোকে না এখানে একটু ভেজে নেব। ডিম ভাপা তো আমরা অনেকেই করেছি, কিন্তু আমি কেমন করে ডিম ভাপা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর কি। তো এই যে এখানে কিন্তু পেঁয়াজগুলো আমি কাটা ছিল সেগুলোকে দিয়ে দিলাম, সাথে টমেটোও দিয়ে দিয়েছি। ছোট টমেটো বলে 3টে টমেটো দিয়েছি, আপনারা বড় টমেটো হলে, খুব বেশি বড় হলে 1টা বা 2টো দিতে পারেন। সাথে নুন আর হলুদ দিয়ে দিলাম। এখানে কিন্তু কাশ্মীরি লাল মির্চও দেওয়া যায়, তবে আমি দিইনি। আর পেঁয়াজ আর টমেটোগুলোকে কিন্তু খুব বেশি যে তেল দিয়ে ভাজছি তেমনটাও নয়। আর এই যে সেদ্ধ করা একটু আলু তুলে রেখেছিলাম, সেই আলুটাকেই এর সাথে মিশিয়ে নিই। এখানে দেখছো এই এতটা পোস্ত বেটেছি, এটা কিন্তু একটু পোস্ত বেশি লাগবে, তো এই যে এই পোস্তটা পুরো এখানে দিয়ে দেব। আমি আলুটা দিয়েছি, আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন, কারণ আলুটা যেহেতু এখানে দিলেন একটা আলাদা রকম টেস্ট আসবে, খেতেও কিন্তু ভালো লাগবে। সামান্য করে দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদ আর 1 চিমটি জিরে গুঁড়ো। আপনারা চাইলে জিরে গুঁড়োটা স্কিপও করতে পারেন, তবে আমি কিন্তু দিয়েছি। চাইলে আপনারা কিন্তু কাশ্মীরি লঙ্কা মানে লাল মির্চ আর এসব দিতে পারেন, আমি কিন্তু দেব না। আর তাহলে কালারটা একটু ভালো আসবে, দেখতেও খুব সুন্দর লাগবে। আমি তো পেঁয়াজ ভাজার সময় কিন্তু নুন দিয়েছি, কিন্তু পোস্তটা যেহেতু দেওয়া হলো ওই জন্য পোস্তর মধ্যে একটুখানি নুন মিশিয়ে দিলাম। এবার আমি ডিমগুলো এখানে দিয়ে দেব। দেখে বুঝতেই পারছেন ডিমগুলো কিন্তু বেশি ভাজিনি। আর এই যে মশলাটা যে রেডি করেছি, আলুটা দিয়েছি বলে একদম গাঢ় গাঢ় খুব সুন্দর কিন্তু মশলাটা রেডি হয়েছে।
সাথে টমেটোটা দিয়েছি বলে খুব সুন্দর একটা কালারও এসেছে। এই যে ওপর থেকে কিছু স্লাইস করা টমেটো আর একটু মটরশুঁটি আর চিড়ে কাঁচা লঙ্কা দিয়ে দিই। আর ওপর থেকে যেটা দিতেই হবে সেটা হচ্ছে একটুখানি সর্ষের তেল। এবার এটা ভাপে বসিয়ে দেবো, মোটামুটি 15 থেকে 20 মিনিট বসালেই কিন্তু হয়ে যাবে। এই কড়াইটাই বসালাম, এই যে অল্প একটু জল দিয়েছি, অবশ্যই একটা ঢাকা দেবো। হ্যাঁ, এই যে বসিয়ে দিলাম, ততক্ষণে এদিকের কাজগুলো করে নিই, বাস তাহলেই হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে অল্প একটু সর্ষে বাটাও দিতে পারেন, তবে পোস্ত দিয়ে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, ওর জন্য কিন্তু আমি সর্ষেটা দিই না, আমি শুধু কিন্তু পোস্ত বাটা দিয়েই করি। আর সত্যি বলছি দারুণ খেতে হয়। একবার যদি কেউ না বানিয়ে থাকেন একবার কিন্তু বানিয়ে দেখতেই পারেন, ভীষণ ভালো লাগে। আর যে কোনো ভাপায় তেলটা তো সর্ষের তেলে দিতে হয়, আর ভাজার সময় যদি মানে যে পেঁয়াজ টমেটোগুলো ভেজেছি একটু বেশি করে তেল দিতে পারেন। আমি কিন্তু অল্প সামান্য তেল দিয়ে ভেজেছি, আর বেশি করে দিলে তো ভালো লাগবেই, তাই না? গরম ভাতের পাতে যদি এই রকম একটা ডিম ভাপা থাকে তাহলে কিন্তু সাথে আর কিছুই দরকার হয় না, অন্য কোনো সবজি কিন্তু লাগেই না। আমাদের বাচ্চাগুলোও কিন্তু ভীষণ ভালোভাবে খুব ভালোবেসে খেয়ে ফেলে। আর যেহেতু ওরা ছোট ওর জন্যই কিন্তু আলু সেদ্ধ দিয়েছিলাম আর ডাল করেছিলাম, তাছাড়া কিন্তু শুধু ডিম ভাপা দিয়েই কিন্তু আপনি অনায়াসে ভাত খেয়ে নিতে পারবেন। এমনিতেই আমরা তো জানি যে ভাপা জিনিসটা ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, আর যেহেতু শুধু পোস্ত বাটা দিয়েছি সাথে কিন্তু সমস্ত কিছু ভেজে দিয়েছি, তার জন্য কিন্তু একেবারেই টাইম লাগবে না, 15 মিনিটের মধ্যে একদম গরম গরম রেডি হয়ে যাবে। আর এই যে কিছু বাসন ছিল, তো আপনাদের দাদা তো বাসন মেজেই দিয়েছেন, তা সত্ত্বেও যেগুলো হয়েছিল আর কি লাস্টে যে কড়াই টড়াইগুলো সেগুলো একবার মেজে নিলাম। আর প্রেশার কুকারে ডিমটা সেদ্ধ দিয়েছিলাম আর কি, তার জন্য প্রেশার কুকারটাও ছিল, তো ভাবলাম চলো এগুলো হতে হতে একটু প্রেশার কুকার আরে মেজে নিই। আর গাছটাকে ধুয়ে আজকে ভাবছি বাইরে বের করে দেবো, কারণ অনেক দিন ধরে এখানে আছে, মাঝে মাঝে কিন্তু বাইরে রেখে দেওয়া উচিত। এই যে এই গাছটাকে কিন্তু মাঝে মাঝে বাইরে রেখে আসি, চলো আজকেও রেখে আসবো। মাঝে মাঝে কিন্তু ইনডোর প্ল্যান্টগুলোকেও কিন্তু বাইরে নিয়ে গিয়ে একটু রোদের মধ্যে রাখতে হয়, আর এখন ভীষণভাবে রোদ দিচ্ছে। আর এই যে আমার কিন্তু ডিম ভাপা একেবারে রেডি হয়ে গেছে, খানিকক্ষণ ঠান্ডাও করে নিয়েছি। দেখুন একদম কাছ থেকে দেখাচ্ছি, টমেটো দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে। তবে হ্যাঁ, কাশ্মীরি লাল মির্চ দিলে কিন্তু আরও সুন্দর কালার আসতো। এখনো পর্যন্ত আপনারা যদি আমার চ্যানেলটা দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। এই যে গরম ভাতের সাথে এই রকম কিন্তু দুর্দান্ত স্বাদের ডিম ভাপা হলে আমাদের কিন্তু আর কিছুই লাগবে না। আপনাদের প্রত্যেকের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, রইল আন্তরিক অভিনন্দন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, আর অবশ্যই অবশ্যই নিজের যত্ন নেবেন। রেডি হয়ে গেছে আমাদের আজকের লাঞ্চ থালি। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে।